হ্যালো স্প্রিন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিউজ সম্পর্কে আজকের এই প্রতিবেদন আলোচনা হবে। আজকের এই প্রতিবেদনটা খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে তোমরা খাতা পেন নিয়ে বসো, অনেক ইনফরমেশান তোমরা এখান থেকে গ্যাদার করতে পারবে। চলো, প্রথমত যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এইটা নিউজ, ঠিক আছে। আনন্দবাজার না, এটা হিন্দু নিউজ পেপারের গুরুত্বপূর্ণ একটা নিউজ। মাধব ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ বিকাম ইন্ডিয়াস 58 টাইগার রিজার্ভ টু গেট মোর বিগ ক্যাট সুন। ওকে, অর্থাৎ আমাদের যে মধ্যপ্রদেশ রাজ্যে, আমরা তো জানি প্রত্যেকে যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে টাইগার রিজার্ভ রিলেটেড। টাইগার রিজার্ভের দিক থেকে বা ন্যাশনাল পার্ক সবথেকে বেশি আছে মধ্যপ্রদেশে। এই মাধব ন্যাশনাল পার্ক হতে চলেছে আমাদের মধ্যপ্রদেশের 58তম টাইগার রিজার্ভ। ওকে ওকে তো টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের টোটাল কত, মানে টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা অ্যাট প্রেজেন্ট হচ্ছে 57টা, এবং এই মাধব ন্যাশনাল পার্কটা নিয়ে হবে 58তম টাইগার রিজার্ভ। ওকে, নেক্সট দেখো জার্নি অফ টাইগার রিজার্ভ কনজারভেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে টাইগার রিজার্ভ কনজারভেশনের যে জার্নি কবে থেকে শুরু হলো এই জার্নিটা। প্রথমে দেখো 1969, এই 1969 সালে ব্যান করা হয়। দেখো, ব্যান অন দি এক্সপোর্ট অফ অল ওয়াইল্ড ক্যাট স্কিন, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমস্ত ওয়াইল্ড বন্য যে ক্যাট রয়েছে, যে প্রজাতি রয়েছে, সেই সমস্ত বন্য প্রজাতির ব্যান করা হয় এক্সপোর্টের ক্ষেত্রে। আগে কী হতো, এই সমস্ত বন্য প্রাণীগুলোকে এক্সপোর্ট করা হতো, সেটা ব্যান করা হয় কত সালে, 1969 সালে ব্যান করা হয়। ওকে, নেক্সট এই পার্টটা আমরা প্রত্যেকেই জানি, আমরা ক্লাসে অনেকবার লিখেছি। 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এনঅ্যাক্টেড। ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় কত সালে? 1972 সালে এই আইনটা চালু হয়। ওকে, নেক্সট টাইগার রিজার্ভ, এটা ইভিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রজেক্ট টাইগার কত সালে নেওয়া হয়? 1973 সালে। 1973 সালে প্রজেক্ট টাইগার নেওয়া হয়। নেক্সট 2006 সালে কী করা হয়? অ্যামেন্ড ইন দি ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, অর্থাৎ ওয়াইল্ড লাইফ অ্যাক্ট যে প্রোটেকশন ছিল সেটা অ্যামেন্ড করা হয়। ওকে, রেজাল্টিং ইন এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি NTCA, এইটা খুবই গুরুত্বপূর্ণ ফুল ফর্মের দিক থেকে। ওকে, NTCA এর সম্পূর্ণ অর্থ কি? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। ওকে, NTCA অর্থাৎ ন্যাশনাল কনজারভেশন ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। ওকে, অ্যান্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো কন্ট্রোল ব্যুরো। ওকে, নেক্সট WCCB, এর সম্পূর্ণ অর্থ যদি পড়া হয় WCCB, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 2010 সালে কি করা হয়? দেখো, 2010 সালে গ্লোবাল টাইগার রিজার্ভ ডে সেলিব্রেট করা হয়, অর্থাৎ টাইগার রিজার্ভ ডে সেলিব্রেট করা হয় 2010 সালে। ইন্টারন্যাশনাল এফোর্ট ফর দি টাইগার কনজারভেশন, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী টাইগার কনজারভেশনের জন্য একটা ডে পালন করা হয়, যেটা গ্লোবাল টাইগার রিজার্ভ ডে, সেটা সেলিব্রেট করা হয় 2010 সালে। লাস্ট 2023 সালে খুবই গুরুত্বপূর্ণ IBCA প্রতিষ্ঠা হয়। এই IBCA এর সম্পূর্ণ অর্থ কি? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ওকে, এটা কি? এটা 2023 সালে, দেখো 2023 সালে নরেন্দ্র মোদী, মনে আছে তোমাদের প্রত্যেকে, 2023 সালে নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা হয়েছিল ক্যাট, অর্থাৎ চিতা আনা হয়েছিল। ভারতের চিতার কোনো নেই, বাসস্থান নেই বা চিতা পাওয়া যায় না। সেটা নরেন্দ্র মোদীর জন্মদিনে 2023 সালে কোনো ন্যাশনাল পার্কে এই চিতা আনা হয়েছিল, এবং সেই সময় 2023 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, IBCA প্রতিষ্ঠা হয়। ওকে, হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ IBCA? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এই ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কাজে লাগবে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। ওকে, চলো এবার দেখে নেব আমরা যে স্টেট ওয়াইজ কোন রাজ্যে টাইগার রিজার্ভের সংখ্যা সবথেকে বেশি। দেখো, মধ্যপ্রদেশে সবথেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে। মধ্যপ্রদেশে সবথেকে বেশি কটা রয়েছে? 9টা রয়েছে। নেক্সট মহারাষ্ট্রে 6টা রয়েছে। কর্ণাটক, রাজস্থান এবং তামিলনাড়ু প্রত্যেকে 5টা করে টাইগার রিজার্ভ রয়েছে। নেক্সট আসাম এবং ছত্তিশগড় প্রত্যেকে 4টে করে টাইগার রিজার্ভ রয়েছে। অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশে 3টে করে রয়েছে।
নেক্সট কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাঞ্চল এবং হচ্ছে উত্তরাখণ্ড, যেটা উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের দুটো করে টাইগার রিজার্ভ রয়েছে। আর কি অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং মিজোরামে একটা করে টাইগার রিজার্ভ রয়েছে। ওকে, এবং অ্যাট প্রেজেন্ট মাধব ন্যাশনাল পার্ক হতে চলেছে 8তম টাইগার রিজার্ভ ভারতবর্ষের। ওকে, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্ট রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। চলো এরপরে আমরা দেখে নেব, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট পার্ট, দেখো ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট আর্ম ইম্পোর্টার্স আফটার ইউক্রেন ইন 2020 থেকে 2024 সে সিপরি, অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি এক্সপোর্টের দিক থেকে, আর্মস এক্সপোর্টের দিক থেকে। ওকে, দেখো অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটা প্রগতিশীল দেশ হয়ে উঠেছে এবং গ্লোবালি ইন্ডিয়া একটা লিড করতে চলেছে। মানে আগামী 10 বছরের মধ্যে একটা জায়গায় পৌঁছে যাবে বর্তমানে যে কর্মকাণ্ড ভারতের। এবং স্পেশালি প্রতিরক্ষার দিক থেকে ভারতবর্ষ 4র্থ স্থানে রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, এবং চায়নার পরে ভারত 4র্থ স্থানে রয়েছে। এবং এখন আর কি বিভিন্ন দেশ থেকে আর কি এক্সপোর্ট করছে বিভিন্ন আর্মস রিলেটেড বিভিন্ন, অর্থাৎ প্রতিরক্ষার দিক থেকে আমাদের ভারতের তো বাজেটে সবথেকে বেশি ব্যয় করা হয়। তো একটা প্রতিবেদন রিলিজ হয়েছে যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আর্মস ইম্পোর্টার আফটার ইউক্রেন, অর্থাৎ ইউক্রেনের পরে সবথেকে বেশি আর্মস ইম্পোর্ট করে কে ভারতবর্ষ। ওকে, কত পার্সেন্ট ইম্পোর্ট করে এবং কোন কোন দেশ এগিয়ে রয়েছে আমরা দেখে নেব। দেখো ইম্পোর্টার কান্ট্রি কারা কারা রয়েছে। ইউক্রেন টপ মোস্ট 8.8% ইম্পোর্ট করে, সবথেকে বেশি ইম্পোর্ট করেছে ইউক্রেন। সেকেন্ড পজিশন রয়েছে ইন্ডিয়া 8.3%। নেক্সট কাতার রয়েছে 6.8%, সৌদি আরব 6.8%, পাকিস্তান 4.6%। ওকে, একদম হাফ রয়েছে, মানে ভারতের পরে আর কি 4.6%। নেক্সট জাপান করে 3.9% অ্যান্ড অস্ট্রেলিয়া 3.5%, এবং ইজিপ্ট 3.3%, ইউনাইটেড স্টেট 3.1% এবং কুয়েত 2.9% ইম্পোর্ট করে থাকে আর্মস। এই পুরো ডাটাটা কত হিসাব অনুযায়ী 2020 থেকে 2024 সালের হিসাব অনুযায়ী 10 মোস্ট ইম্পোর্টার কান্ট্রি, এই 4 বছরে সবথেকে বেশি আর্মস ইম্পোর্ট করেছে এই কটা দেশ। টপ 3তে কারা রয়েছে ইউক্রেন, ইন্ডিয়া অ্যান্ড কাতার। ওকে, এবং প্রতিরক্ষার দিক থেকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, কারণ ভারতের চারিপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে প্রত্যেকের সঙ্গে মানে খুব একটা ভালো রিলেশান নেই। চায়নার সঙ্গে অবস্থা মানে খুব একটা ভালো রিলেশান নেই ভারতের। পাকিস্তানের সঙ্গে চিরশত্রুতা হয়েছে, চীনের সঙ্গেও চিরশত্রুতা, অর্থাৎ যে সমস্ত বড় বড় কান্ট্রি রয়েছে আমাদের, এবং সঙ্গে অ্যাড হয়েছে বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট। ঠিক আছে, আগে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি একটা খারাপের দিকে এগোচ্ছে এবং ইন্টারন্যাশনাল বর্ডার সবথেকে বেশি শেয়ার করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের, প্রায় 4096 কিলোমিটার লেন্থ। তো এই যে দৈর্ঘ্য বিশিষ্ট সীমান্ত এবং হচ্ছে চীনের সঙ্গে সীমান্ত, উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে একেবারে জম্মু কাশ্মীর লাদাখ পর্যন্ত চীনের সঙ্গে যে সীমান্ত, এবং পাকিস্তানে, মানে পুরো যে ভারতবর্ষের যে ল্যান্ড বাউন্ডারি প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ঠিক আছে, সেই কারণে কী হচ্ছে, অবশ্যই একটা প্রতিরক্ষার দিকটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রোটেকশানের জন্য, এবং অবশ্যই একটা ভালো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, মোর দ্যান 1000 কিল ইন সিরিয়ান কমিউনাল ক্ল্যাশ, অর্থাৎ আমরা এই সম্প্রতি, অর্থাৎ গতকালের নিউজ, এটা আজকের প্রতিবেদনে এসছে, সিরিয়াতে প্রায় হাজারের বেশি, এখানে হাজার দিয়েছে, হাজারের বেশি মানুষ, ঠিক আছে, সাম্প্রদায়িকতায় শিকার, মানে সাম্প্রদায়িকতার কারণে শিকার হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে আর কি। মানে সিরিয়া আমরা জানি বাশার আল আসাদের সম্প্রতি পদত্যাগ এবং হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া, রাশিয়াতে পালিয়ে গেছে বাশার আল আসাদ। ঠিক আছে, এবং তার পরবর্তীকালে বাশার আল আসাদের যে মানে গ্রন্থি, ঠিক আছে, সেখানে
ইন্ট্রিম যে প্রেসিডেন্ট রয়েছে সেই প্রেসিডেন্টের নির্দেশে হয়তো হচ্ছে এটা। যাই হোক, প্রায় প্রচুর মানুষ, সাধারণ মানুষকে প্রায় মানে ঠিক করছে মানুষ। এক সাম্প্রদায়িকতা, যেটা আমাদের ভারতবর্ষে এবং প্রতিবেশী দেশে যে সমস্ত সাম্প্রদায়িকতার যে বিষ ছড়ানোর ফলে প্রচুর মানুষ, সংখ্যালঘু যে সম্প্রদায় তারা হচ্ছে মারা যাচ্ছে, এবং প্রচুর এখানে হাজারের বেশি মানুষ হচ্ছে মারা গেল, মানে হত্যা করছে। ওকে, এবং সম্প্রতি ভিডিওটা তোমরা দেখেছো অনেকে। যাই হোক, এই হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা চলো এই পর্যন্ত আজকের এই প্রতিবেদনটা থাক। আরও কয়েকটা ইনফরমেশান রয়েছে, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। ভিডিওটা বা প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো বাই।